এই যে আজকে আমাদের একটা সয়াবিনের নতুন ডিশ বানাচ্ছে শাশুড়ি। সয়াবিনটাকে আগে সিদ্ধ করে নিয়েছে, এর মধ্যে নুন দিল, আর এবার দই দিচ্ছে। আর এটা অ্যাড হবে একটু কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার অ্যাড করা হচ্ছে। এটা এই যে লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো, একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হলো। এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তেলে ফ্রাই হবে এটা। এটা তেলে ফ্রাই করতে হবে। এটাই মাখা হচ্ছে। কি রাখবে কিছুক্ষণ? না না, সঙ্গে করে না, ওটা সঙ্গে সঙ্গেই করা হবে। মাখা হয়ে গেছে। আর এটা হচ্ছে এটাতে যা যা পড়বে, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা আদা ওই ছিলনিতে ইয়ে করা আছে, মানে পেস্ট না। আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা হচ্ছে নুন, আর এইটা পেস্ট করা হবে। এটার মধ্যে হচ্ছে চালমগজ আছে, পোস্ত আছে, আমন্ড আছে, কাজু আছে, আর কাঁচা লঙ্কা আছে। এটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা এরকম করবেন গাঢ়। আর এটা বানানো হচ্ছে সয়াবিনের কোরমা। এবার কড়াইতে সাদা তেল দেওয়া হচ্ছে। এই সয়াবিনগুলো এবার ছাড়া হচ্ছে তেল। সয়াবিনগুলো তোলা হচ্ছে। মানে খুব কড়া করে ভাজবেন না, এটা মানে অল্প একটুখানি ওই ভেজে তুলে নেবেন হালকা হালকা। সয়াবিনগুলো আবার দেওয়া হলো, এটা আবার ভাজা করা হবে। এই যে এবার সয়াবিনটা করা হবে, এটার জন্য কড়াইতে আবার তেল দেওয়া হলো। এই যেটা একটু দুটো লবঙ্গ আর 4টে এলাচ, এটার মধ্যে ওই অ্যাড করা হয়েছে 2টো লবঙ্গ, 2-3টে এলাচ, আর এটার মধ্যে ধনের গুঁড়ো দেওয়া হয়েছে, লঙ্কার গুঁড়ো, আর এটার মধ্যে একটু অল্প হলুদ দেওয়া হয়েছে, নুন আন্দাজ মতো। এটা দিয়ে ওই পেস্টটা দিয়ে, পেস্টটা হচ্ছে আপনার ওই কাজু, আমন্ড, পোস্ত আর চালমগজ বাটা যেটা ছিল ওটা অ্যাড করা হয়েছিল। এবার এটার মধ্যে ক্যাপসিকাম অ্যাড করা হচ্ছে। আর এটা যে একটা পোস্তর বাটা যেরকম একটা গন্ধ বেরোয়, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা পুরো পিওর ভেজ। এটা চাইলে আপনারা পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারবেন। আমরা এটা পুরো পিওর ভেজ করেছি। হ্যাঁ, একটু পরিমাণ মতো স্বাদ অনুসারে চিনি, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবার টক দইটা ফাটানো ছিল, এই টক দইটা অ্যাড করা হয়েছে। 2-3 চামচ মতো টক দই অ্যাড করা হয়েছে।
ওর জন্যই তো দেখো না, এটা ওটা টানছে। অল্প একটু জল অ্যাড করা হলো। এটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে, আপনারা যদি চান আপনারা নাও দিতে পারেন। অনেকে লঙ্কার গুঁড়োটা খেতে চায় না, এটার মধ্যে কাঁচা লঙ্কা কেটে এবার দেওয়া হচ্ছে। এটা এটা একদম লো ফ্লেমে করে করা হচ্ছে, ওই তেলটা একটু উপরে উঠে আসবে, তারপরে সয়াবিনগুলো অ্যাড করা হবে। এটা একটু মানে শুকনো শুকনো গ্রেভি গ্রেভি করা হবে, মানে ঝোল হবে না। ফুটছে, এটা থেকে দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। এই দেখুন এটা দিয়ে তেল আস্তে আস্তে ছাড়ছে। এই পাশটা দিয়ে দেখুন হালকা হালকা লাল লাল মতো রং, ওটাই তেল ছাড়ছে। এবার সয়াবিন অ্যাড করা হচ্ছে। এটাকে একটু জল অ্যাড করবেন, এরকম শুকনো জল একটু অ্যাড করবো, তেল ছেড়ে জল হালকা জল অ্যাড করবো। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এটার মধ্যে একটু জল অ্যাড করা হবে। জল অ্যাড করা হবে। এবার এটাকে কিছুক্ষণ একটু ঢেকে রাখা হবে। এই যে একটু এটা ঢেকে রাখা হয়েছে, কিছুক্ষণ এরকম থাকবে। এই দেখুন নিরামিষ সয়াবিনের কোরমা রেডি হয়ে গেছে। এটা এরকম একটু মাখা মাখা থাকবে রুটির সাথে খাওয়ার জন্য। এবার এটা নামিয়ে নেওয়া হবে। এবার এটা নামিয়ে নেওয়া হচ্ছে। নামানো হয়ে গেছে। ভাগ্নি, এটা হচ্ছে আমার ছোট ননদ, আর এই যে আমার মাম্মা, এসব খেলছিল। কি খেলছিস তোরা? আর এই যে আমার বাবুর খিদে পেয়ে গেছে, আমাকে দেখে এখন কিরকম করছে খাওয়ার জন্য। মাম্মা, এই মাম্মা, একটু হাসি হাসি করে দাও মাম্মা। মাম্মা দেখি দেখি, একটু দেখি। আজকে আমাদের রুটি করা হবে। রোজ রোজ পরোটা খাওয়া ভালো না, ওর জন্য আজকে রুটি।
রুটির এই মাখা হয়ে গেছে ডো। রুটি হচ্ছে, গরম গরম একদম ফুলকো রুটি। দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে। আমি রুটি করলে এত সুন্দর ফোলে না, শাশুড়ি রুটি করলেই খালি ফোলে। আমারটা কোনো দিকে ফোলে কোনো দিকে ফোলে না।